হ্যাপি বার্থডে সোনা মা, হ্যাপি বার্থডে। তো ভিডিওর শুরু থেকে তো তোমরা বুঝেই গিয়েছো যে ব্লগটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, এটা সমৃদ্ধর বুনু রিধির ফার্স্ট জন্মদিন, আর আমি আর সমৃদ্ধ চলে গিয়েছিলাম শিলিগুড়িতে সমৃদ্ধর বুনুর ফার্স্ট বার্থডে সেলিব্রেশনের জন্য। আর এই ডেকোরেশনটা ছোটদিরা করেছিল রাত্রেবেলা, তো আমরা তো মিডনাইট সেলিব্রেশনে থাকতে পারিনি, তো আমরা জন্মদিনের সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের পৌঁছতে প্রায় 12টা সাড়ে 12টার মতন বেজে গিয়েছিল। আর আমি আর সমৃদ্ধই গিয়েছিলাম ট্রেনে করে, সুমন যায়নি তখনও। এই দেখো বাচ্চাটা কি খুশি। আর এখানে চলছে সমৃদ্ধর পিপির দেওয়া একটা গিফটের আনবক্সিং। তো সমৃদ্ধর সুন্দরী পিপি একটা সুন্দর গিফট পাঠিয়েছিল সমৃদ্ধর জন্য। তো পিপি সামনেই বসেছিল, আর সমৃদ্ধর মাতাজি মিলে এই গিফটটাই আনবক্সিং করা হচ্ছিল। তো এখানে খুব সুন্দর একটা জিনিস ছিল লিটলসের আর কি। তো তোমরা দেখে হয়তো গেস করতে পারছো জিনিসটা কি। যতদিনে আমি এটা ভয়েস ওভার করছি ততদিনে সমৃদ্ধ এই জিনিসের মধ্যে কিছু জিনিস ফেলে হারিয়েও ফেলেছে, কারণ সমৃদ্ধর একটা হিডেন ট্যালেন্ট আছে, ও সমস্ত জিনিসপত্র নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। তো এই জিনিসগুলোর মধ্যেও কিছু জিনিস ও জানালা দিয়ে ফেলে দিয়েছে, আমি অনেক কষ্ট করেও সেগুলোকে বাঁচাতে পারিনি। তো যাই হোক, গিফটটা ভীষণ সুন্দর ছিল। আর সমৃদ্ধকে এখন আমি এটা খেলার জন্য দিই, আমি ওর সামনে রেখে খেলি যাতে ও এরপর আরও সেই গুণের কাজটি না করতে পারে, আর যেন কোনো কিছু ফেলতে না পারে। তো আমরা যেদিন গিয়েছিলাম সমৃদ্ধর বুনু মানে রিধির জন্মদিনে, সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, আর মানে ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা আর ঠান্ডাই ছিল, বেশি গরম ছিল না। এই দেখো আমাদের পরি কিন্তু রেডি, ও এখন ভাতু খাবে। আর দেখো কি মিষ্টি লাগছে না ওকে দেখতে। সর্দি ভীষণ মিষ্টি করে ওকে সাজিয়ে দিয়েছে, দুটো ছোট ছোট করে চুল বেঁধে দিয়েছে, আর টিকলিটা কি ভালো লাগছে ওর মুখটা দেখতে, একদম মিষ্টি ছোট্ট পুতুলের মতো। আর উনি তো এখন নতুন হাঁটা শিখেছেন অল্প অল্প, তো তাই উনি একটু বসে থাকতে পারছেন না আর কি, ওনার বসে থাকতে ভালো লাগছে না, তাই বেলুন দিয়ে একটু খেলছিলেন। আর এই ছোট্ট পরীর কাকাই পিপি আর সোনামা মিলে তার ছবি তুলছিল। আমার ফোনটার মধ্যে একটু প্রবলেম থাকায় আমি বেশি ছবি তুলতে পারিনি, কিন্তু যেই ছবিগুলো তুলেছি দারুণ হয়েছে। আমি ভিডিওর শেষে ছবিগুলো অ্যাড করে দেব, আর তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু আমাদের রিধির প্রথম জন্মদিন, আর দেখো কি এক্সাইটেড ও। আমরা কিন্তু রিধির বার্থডে নিয়ে সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, তাই আমি আর সমৃদ্ধ পৌঁছে গিয়েছিলাম রিধির বার্থডেতে। এই দেখো দিব্যাংশীর কিন্তু ভাতু চলে এসছে, আরও কোনটা খাবে ও কিন্তু বুঝতে পারছিল না। ও দেখছিল নিজের সামনে কত জিনিসপত্র। হ্যাঁ, ওর সলিড স্টার্ট হয়ে গেছে অনেক দিন আগে, কিন্তু ও তো এই সব জিনিসগুলো খায়নি, ওদের খাবার তো পুরোপুরি আলাদা। তো এই খাবারগুলো দেখে কিন্তু ভীষণ রকম এক্সাইটেড ছিল আমাদের দিব্যাংশী। আর ফটো সেশন কিন্তু চলছিল, খাওয়ার শুরু হওয়ার থেকে আমাদের ফটো সেশনটা বেশি চলছিল। তো সবার আগে ছোটদি একটু পায়েস খাওয়াবে বলল, আর এরপর আস্তে আস্তে সবাই মিলে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে আমাদের ছোট্ট পুতুলের ভাতু খাওয়া এখন শুরু হবে। তো চলো তোমরাও দেখো ও হচ্ছে খাবারটা কতক্ষণে টেস্ট করবে, ও আর অপেক্ষা করতে পারছিল না। ও না ওখান থেকে নিয়ে নিয়ে একটা একটা করে ভাত নিয়ে নিয়ে খাচ্ছিল, মানে দেখো দেখেই বুঝতে পারবে। আর এই দেখো ছোটদিকেও দিচ্ছিল, মানে ও কতটা এক্সাইটেড ছিল ভাতু খাওয়ার জন্য আর নতুন নতুন খাবারটা এক্সপ্লোর করার জন্য। তো রিধি কিন্তু দেখাচ্ছিল যে ও কী খাবে। অনুপমদার বাড়ির সবাই যেহেতু মাছ ভালোবাসে, রিধি কিন্তু মাছের দিকেই দেখাচ্ছিল প্রথমে যে ও মাছ খাবে। ও একটু একটু তুলে তুলে খাচ্ছিল, মাছটা তুলে খায়নি কিন্তু দেখাচ্ছিল ও মাছটা খাবে বলে। এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর সন্ধেবেলা আমি আর সমৃদ্ধ কিন্তু রেডি হয়ে গিয়েছি। হ্যাঁ, সবাই রেডি হয়ে গিয়েছে, আর শেষে আমি আর সমৃদ্ধ রেডি হলাম, আর এখন আমরা বেরিয়ে পড়ব। তো আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, এখানেই বুক করা হয়েছিল রেস্টুরেন্টটা আমাদের রিধি সোনার জন্মদিনের জন্য। তো এটা ছিল আমাদের দিব্যাংশীর কেকটা ছিল একদম পাখি রিলেটেড, কারণ
রিধি পাখি ভীষণ পছন্দ করে। তো ছর্দি যে গিফটগুলো দিয়েছিল সেগুলো কিন্তু পাখি রিলেটেড ছিল, ভীষণ রকম সুন্দর আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিব্যাংশী, হ্যাপি বার্থডে টু ইউ। তো তোমরাও সবাই দিব্যাংশীকে খুব খুব আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর খুব ভালো মানুষ তৈরি হয়। তো আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা অফ করে দিয়েছিলাম কারণ গান চলছিল, কপিরাইট চলে আসবে বলে। আমি ব্লগটা ভালো মতন সেদিন কন্টিনিউ করতে পারিনি কারণ সমৃদ্ধ থাকছিল না কারো কোলে। আমি একটুক্ষণ মায়ের কাছে দিয়ে শুধুমাত্র এই ভিডিওটা করে নিয়েছিলাম। এরপর আমি কোনো ক্লিপিংসই নিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে, কারণ সমৃদ্ধ থাকছিলই না। তো কিছু ছবি আমি তার সাথে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে জানিও। তোমাদের তো বললামই আমার কাছে ক্লিপিংস ছিল না, তো আমি দিব্যাংশীর অনেকগুলো ছবি তোমাদের জন্য শেয়ার করলাম, দেখে জানিও কেমন লাগলো। আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ব্লগে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দিব্যাংশীর এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে থাকো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। দুই কিনারে দুই তরণী, যতই না বাই নোঙর বাধা, কাছে যেতে তাই পারিনি। এ নদীর দুই কিনারে দুই তরণী, যতই না বাই নোঙর বাধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও পার থেকে হায় শরণ।